বন্ধুরা, চায়নার একটি গ্রামে ভয়ঙ্কর একটি ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একজন ছেলে এবং একজন মেয়ে, দুজন স্বামী স্ত্রী। তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। মেয়েটি ট্রাক করে তার বাপের বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে মেয়েটি একটি শব্দ শুনতে পায়। ভয়ঙ্কর শব্দ শুনে মেয়েটি অবাক হয়। কোথা থেকে শব্দ এসেছে মেয়েটি ধীরে ধীরে বাহিরে যায়। সেইখানে গিয়ে মেয়েটি কিছু দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে পিছন থেকে কে জানি একটি ডিল মেরে দেয়। সেইখানে দেখতে পাই পচা একটি আলো। মেয়েটি ভয় পেয়ে নিচতলায় চলে যায়। সেইখানে গিয়ে দেখতে পাই ড্রয়িং রুমে কে যেন পচা আলো ছুঁড়ে ফেলছে। মেয়েটি একটু কাছে গিয়ে দেখতে পায় একটি পাত্র থেকে অনেকগুলো আলো বের হচ্ছে। মেয়েটি আর একটু কাছে যেতেই ভয়ঙ্কর একটি অবায়ক তাকে চেপে ধরে। মেয়েটির চিৎকার শুনে তার স্বামী ছুটে চলে আসে ড্রয়িং রুমে। সেইখানে এসে দেখতে পায় অনেকগুলো পচা আলো পড়ে আছে এবং দরজার সামনে রক্তের চাপ। ছেলেটি বুঝতে আর বাকি রইল না। দৌড়ে গিয়ে একটি মশাল হাতে নিয়ে মেয়েটিকে খুঁজতে বের হতে শুরু করলো। কিছু দূর গিয়ে শুনতে পায় বাড়ির স্টোর রুম থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছিল। ছেলেটি দ্রুত গিয়ে স্টোর রুমের দরজাটি ভেঙে ফেলে এবং ভিতরে গিয়ে কিছু দেখতে পাচ্ছিল না। কিছু দূর তাকাতেই ছেলেটি একটি ভয়ঙ্কর পাত্র দেখতে পায়। পাত্রের নিচে তাকাতেই হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। ছেলেটি পাত্রর উপরে তাকাতেই দেখতে পায় একটি ভয়ঙ্কর অবায়ক তার দিকে তাকিয়ে আছে। সেই রাতে ছেলেটি আর স্টোর রুম থেকে বের হতে পারেনি। তখন থেকে গ্রামটি হয়ে ওঠে একটি ভয়ঙ্কর গ্রাম। এ হলো রঞ্জন, ন্যাশনাল কৃষি উন্নয়ন প্রকল্পের একজন কর্মকর্তা। ন্যাশনাল কৃষি উন্নয়ন প্রকল্প থেকে তাকে একটি পোস্টিং পেপার দেওয়া হয়, যেখানে লেখা ছিল তাকে সেই গ্রামে যেতে হবে। রঞ্জন তার পরিবারকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। সেইখানে গিয়ে দেখতে পায় তার গাড়ির সামনে হঠাৎ করে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে তাদের কাছে চলে আসেন। লোকটি বলেন, তোমরা কি এই গ্রামে নতুন এসেছ? যদি নতুন এসে থাকো তাহলে শোনো, এই গ্রামে একটি ভয়ঙ্কর জিন বসত করে। যদি এই জিনের হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে এই তাবিজগুলি গলায় সবসময় পরে থেকো। রঞ্জনের স্ত্রী এই লোকটির কথা মূল্য না দিয়ে এখান থেকে চলে যায়। রঞ্জনের পরিবার কিছুক্ষণ পরে এই ভয়ঙ্কর বাড়িতে এসে পৌঁছায়। রঞ্জন এখানে আসতেই কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয় একজন কেয়ারটেকার, এসে তাদেরকে রিসিভ করেন। এই বাড়ির কেয়ারটেকার রঞ্জনের পরিবারকে সব কিছু বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। আর এইদিকে রঞ্জনের ছোট ছেলে ডান পাশে তাকাতেই দেখতে পায় একটি ছায়ামূর্তি। ছেলেটি ধীরে ধীরে একটু এগোতেই দেখতে পায় ছায়ামূর্তিটি এখানে নেই, কিন্তু হঠাৎ করে দেখতে পায় পিছন থেকে কে জানি একটি ডিল মেরেছে। ছেলেটি সামনের দিকে হাতে তুলে নেয় একটি আলো। সেইখানে দেখতে পায় ভয়ঙ্কর একটি লেখা। সেই লেখাটি দেখে ছেলেটি ভয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটি দৌড়ে গিয়ে তার বোনের কাছে পৌঁছায়। সেইখানে সব ঘটনা খুলে বলে। মেয়েটি একটু সামনে গিয়ে দেখতে পায় এখানে কিছুই নেই। কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসে, সবাই ঘুমোতে চলে যায়। রাত বাজে 3:30। গ্রামের ভয়ঙ্কর জিনটি মানুষের রূপ ধারণ করে মেয়েটিকে ঘুম থেকে উঠিয়ে ধীরে ধীরে নিয়ে যায় সেই ভয়ঙ্কর স্টোর রুমে। বন্ধুরা, মেয়েটির সাথে কি ঘটে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের পাশে থাকুন।